দূর দূরান্ত থেকে, উপজেলা, ইউনিয়ন থেকে শ্রমিক ভাইরা এখানে উপস্থিত এখানে উপস্থিত হয়েছেন আজকে ঐক্যের প্রতীক হিসাবে শ্রমিক দলরা যারা বিগত দিনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ভিন্ন ভিন্ন ভাবে। আজকে থেকে আর পটুয়াখালী শ্রমিক দলের কোনো ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন হবে না। আমি আর আজকে এই শোক সভায় আমার মনটাও ভালো লাগতেছে না। এই ধরনের শিশুদের প্রাণ গেল, অকালে প্রাণ গেল। এই ধরনের শিশু রয়েছেন হসপিটালে, অনেকেই অজ্ঞাত আছে, অবস্থায় আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার ভালো লাগছে যে পটুয়াখালী শ্রমিক দল ঐক্য, আমরা তাদের জন্য দোয়া করিয়েছি। আমরা নামাজ পড়েও দোয়া করব, প্রার্থনা করব। যারা নিহত হয়েছেন তারা যেন ব্যস্ত নসিব হয়, যারা আহত হয়েছেন তারা যেন অতি সত্বর চিকিৎসার মাধ্যমে আমাদের মাঝে যেন ফিরে আসে। আর যারা নিখোঁজ আছে, আমি আল্লাহর কাছে বলি তারা যেন তাদের বাবা মা এবং সমাজে ফিরে আসে। আপনারা অনেক এই গরমের ভিতরে কষ্ট করছেন। আমাদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, আমরা স্থগিত করেছি। আপনারা যে দূর দূরান্ত থেকে আসছেন এই জন্য সবাইকে আবারও জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা যে আজকে ঐক্য দেখিয়ে দিয়েছেন সেজন্য ধন্যবাদ। কিন্তু সাথে সাথে একটা কথা বলি, আপনারা দেখেছেন কোন রকম অন্যায়, অত্যাচার, দুর্বৃত্তায়ন করা যাবে না, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। আজকে আমি আর আমার সাধারণ সম্পাদক অতি কষ্টে কিন্তু আমি একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা যদি প্রেসিডেন্ট সেক্রেটারি না মানি তাহলে কিন্তু দল ঐক্য হবে না। আমরা সবাই সবাইকে সম্মান করব, কারণ না হলে কিন্তু দল হবে না। আমাদের দলের বড় একটা আওয়াজ, একটা কথা, সেটাই হইল ঐক্য এবং একজন আরেকজনকে আমরা সম্মান করব। এটাই আমাদের আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আমরা একটা কথাই বলবো, আমরা ঐক্য চাই, কোনো বিভেদ চাই না। আমরা তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশিত দলের সমস্ত কর্মসূচি একত্রে পালন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে, আজকে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক, পটুয়াখালী জেলা শ্রমিক দল জিন্দাবাদ।